নেতা আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের উপর সন্ত্রাসীরা গুলি করেছে। 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের খুঁজে গ্রেফতার করা না হলে আমরা কাল থেকে আন্দোলন শুরু করে দেব। পিতা যেতে দেব না, এরশাদ ভাইয়ের রক্ত, এরশাদ ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। চ্যানেল বলখালী, সমগ্র বলখালী জুড়ে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বোয়ালখালীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বোয়ালখালী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল বের করেন বোয়ালখালী বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী এবং বিএনপি নেতা আবু আক্তার। বক্তারা বলেন, এরশাদুল্লাহর উপর গুলিবর্ষণের সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। 5ই আগস্টের পরে স্বাধীনতার শত্রুরা আবারও বাংলাদেশে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে চট্টগ্রাম 8 আসন বিএনপির কাছে, এরশাদ ভাইয়ের কাছে। এই কারণে আজকে এরশাদ ভাইয়ের জীবন নাশের পর হামলা হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমরা মনে করে প্রশাসনের নীরবতার কারণে আজকে এই হামলার তারা সুযোগ পেয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসী সহ সারা বাংলাদেশের সন্ত্রাসী এবং যুদ্ধ অপরাধীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে জাতীয়তাবাদী দল বোয়ালখালী উপজেলা পৌরসভা দুর্বার আন্দোলন করে তুলবে। বন্ধুরা, বিএনপি সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না, বিএনপি সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বোয়ালখালীতে যদি আবার কোনো লাল চক্ষু দেখায় কেউ, যদি জাতীয়তাবাদী দলের উপর আঙ্গুল তুলে কথা বলে, কিন্তু আমরা ছাড় দেব না। ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ ভাবে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। সারা বাংলাদেশে সে বট বাহিনী এই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের আজকের একটি বহিঃপ্রকাশ। আপনারা জানেন, আপনাদের নেতা, প্রাণপ্রিয় নেতা এরশাদুল্লাহ ভাইকে সেই বট বাহিনী আজকে ওনাকে গুলি করা হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের 3 জন কর্মীকে আহত করা হয়েছে, 1 জনকে নিহত করা হয়েছে। এটাই প্রমাণ হচ্ছে সেই বট বাহিনী আজকে সারা বাংলাদেশে নির্বাচন তারা চায় না। নির্বাচন বয়কট করার জন্য আজকে বাংলাদেশে একটি ষড়যন্ত্র করছে। তাই আজকে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সংগ্রামী সাথী বন্ধুগণ। সে বট বাহিনীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। যারা 71 সালে হানাদার বাহিনীর পক্ষে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চারণ করেছিল, সেই বট বাহিনী আজকে মাথা জানা দিয়ে উঠতে চেষ্টা করছে। আমাদের চট্টগ্রাম 8 আসনের গণমানুষের নেতা আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের উপর সন্ত্রাসীরা গুলি করেছে। 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের খুঁজে গ্রেফতার করা না হলে আমরা কাল থেকে আন্দোলন শুরু করে দেব। উল্লেখ্য, বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর 5 লাইশ চালিতাতলী বাজার এলাকায় গণসংযোগকালে এরশাদুল্লাহর উপর গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.